আসসালামু আলাইকুম। বাদশাহ মলের পক্ষ থেকে সুস্বাগত। আজকে দুইটি ওষুধ দেখাচ্ছি। একটি হলো বায়োকেমিক্যাল ক্রিয়া ফ্লোর, এটি নিয়ে আরও অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, বিশেষ করে টিউমার এবং পাইলসের ক্ষেত্রে। আর এটি হলো রাস্টক্স। একটি হোমিওপ্যাথিক ওষুধ অনেকগুলো রোগের উপরে কিন্তু কাজ করে। তবে আজকে এই দুইটি ওষুধ যে রোগের জন্য বলবো সেটি হলো সায়োটিকা বাত ব্যথার বিষয়টা নিয়ে। এই বাত ব্যথা, বিশেষ করে সায়োটিকা বাতের উপর এই রাস্টক্স এবং ক্যালক্রিয়া ফ্লোর অমৃত কাজ করে। হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে এই দুটি ওষুধ এই সায়োটিকার ক্ষেত্রে খুব ভালো স্থান দখল করে আছে। যাদের এই কোমর হতে ব্যথা আরম্ভ হয়ে নিচের দিকে যায়, উরু পাচ্ছার দিক দিয়ে হাঁটু পর্যন্ত যায়, কখনো বেদনা সায়োটিক স্নায়ু সমস্ত অংশে বিস্তৃত হয়ে পড়ে, এমনকি পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত হয়। যার এই সমস্যাটি থাকে সে উঠতে বসতে চলতে কষ্ট হয়, পায়ে টানা লাগে, কখনো পেরেক ফোটানে বেদনা হয় এবং অস্থির হয়ে পড়ে। রাত্রে এই রোগ লক্ষণটি বৃদ্ধি হয়, বিশেষ করে ঘুমাতে পারে না, এপাশ ওপাশ করতে হয়, বাধ্য হয়ে এপাশ ওপাশ নড়াচড়া করতেই থাকে। এটি সাধারণত স্নায়ুর কারণে এই সমস্যাটি হয়ে থাকে। সায়োটিক নার্ভ এতে আক্রান্ত হয়ে যায়, স্নায়বিক পীড়া এটি একটি। এবং দেখা যাচ্ছে এই রোগটির পিছনে আমি অনেক রোগীর ক্ষেত্রে দেখেছি যারা ইয়াং বয়সে শরীর থেকে অতিরিক্ত বীর্য বের করে ফেলেছেন, যে জীবনের শুরু থেকে তারা কিন্তু এই রোগটিতে বেশি ভুগে থাকেন। এবং যাদের বংশগতভাবে বাতের সমস্যা আছে তারাও এই রোগটিতে ভুগে থাকেন। এটি সাধারণত ঠান্ডা আবহাওয়া, স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে বেশি হয়। ফ্লোরে শুলে বৃষ্টি বাদলের দিনে এটি একটু বেশি হয়। এবং জার্নি করলে, বিশেষ করে রিক্সা দিয়ে জার্নি করলে বেশি হয়, বাড়ি উত্তোলন করলে বেশি হয়। দেখা যাচ্ছে যে অনেক সময় পায়খানা কষা এগুলো এটি বেশি হয়, গ্যাসের সমস্যা বাড়লেও এটি বেশি হয়। এলোপ্যাথিতে দেখা যাচ্ছে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে খেতে একসময় কিডনির সমস্যা হয়ে যায়, ডাক্তাররা এর জন্য কোনো ওষুধ দেন না। কিন্তু হোমিওপ্যাথিতে আসলে ব্যথার জন্য কোনো ওষুধ নেই। হোমিওপ্যাথিতে এই রোগের উপর এই ওষুধগুলো যদি কেউ নিয়মিত দীর্ঘদিন ব্যবহার করে, স্থায়ীভাবে এই রোগ থেকে আল্লাহর রহমতে ভালো থাকা যায় এবং ভালো হয়েও যায়। এই ধরনের অনেক রোগীর রেকর্ড আছে হোমিওপ্যাথিতে এই সায়োটিকা রোগগুলো ভালো হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথম দিকে ক্যালক্রিয়া ফ্লোর রাস্টক্স প্রয়োগ করি হয়তো 3-4 মাস বা 6 মাস। এরপরে তো হয়তো রোগের অবস্থার ভিত্তি করে আবার কিছুদিন আরও একটু হাই পাওয়ার পটেন্সি প্রয়োগ করতে হতে দেখা যাচ্ছে যে কিছুদিন লং টাইম একটু চিকিৎসা করলে এই রোগ থেকে ইনশাল্লাহ স্থায়ীভাবে আরোগ্য হয়। তবে এই ক্ষেত্রে সঠিক ওষুধগুলো যদি সংগ্রহ করা যায়, যে জার্মানি অরিজিনাল এই দুটি ওষুধ, তাহলে ইনশাল্লাহ রেজাল্ট শতভাগ নিশ্চয়তা আশা করা যায়। আর সাথে একটু এক্সারসাইজ করা, তাহলে ইনশাল্লাহ এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।